এর সময়ের অভাব হয়, কিন্তু মাননীয় স্পিকার কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা কিছুক্ষণ আগে নির্দিষ্ট কয়েকটি এজেন্সির মাধ্যমে পালিত হয়। আমার লোক তারা ওই ম্যানপাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠায়। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শুনবেন শিরোনাম। বর্তমানে আলোচিত সমালোচিত লতিফ সিদ্দিকী আমাদের কঠিনভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা প্রশ্ন করে বসেছেন এবং বিশেষ করে চিফ হুইপ চুন্নু সাহেব উনিও এই মালয়েশিয়া প্রবাসীদেরকে নিয়ে একটা প্রশ্ন তুলে ধরেছেন। কিন্তু এই প্রশ্ন এবং বর্তমানে যে প্রশ্নগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে করা হয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো কি হতে পারে এবং মাননীয় প্রধানমন্ত্রী কি রেগে যাবেন নাকি সঠিকভাবে তাদের উত্তর দিবেন? কেননা লতিফ সিদ্দিকী যে প্রশ্ন করেছেন যে আমরা কথা বলতে গেলে সংসদের সময় থাকে না, আর হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের খেয়ে নিচ্ছে আপনার এমপি মন্ত্রীরা, এখানে কোনো সময় হচ্ছে না। দর্শক, চলুন আমরা কিছু বক্তব্য শুনে আসি, তাহলেই বুঝতে পারবো যে মূল ঘটনাটা কোথায় দাঁড়িয়েছে। ম্যান পাওয়ার, তার মধ্যে 13টি দেশেরই যারা লাইসেন্সধারী বৈধ সবাই লুট পাঠাতে পারে এক্সেপ্ট বাংলাদেশ। শুধুমাত্র বাংলাদেশেই মালয়েশিয়ার কিছু লোক এবং বাংলাদেশের কিছু লোক মিলে মাত্র নির্দিষ্ট কয়েকটি এজেন্সির মাধ্যমে পাঠাতে হয়। আমার প্রশ্ন হলো যে 14টি দেশের মধ্যে 13টি দেশ যদি সবাই লাইসেন্সধারী কর্মী পাঠাতে পারে, বাংলাদেশ কেন পারে না? এই জন্য দায়ী কে? মন্ত্রণালয়, আমাদের ডিপ্লোমেট বা কি? এই দুইটা বিষয়ের সঙ্গে কিছু সংযুক্ত আছে যার ফলে জটিলতা সৃষ্টি হয়। প্রতিটি বারই যখনই আলোচনা করে, সরকারি পক্ষ থেকে আলোচনা করে একটা সমাধানে যায়, তখনই কিছু লোক দ্রুত সেখানে ছুটে যায়, যে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে। অনেক সময় যাওয়া যায়, তাদের কাজেরও ঠিক থাকে না, চাকরিরও ঠিক থাকে না, বেতনেরও ঠিক থাকে না, তারা সেখানে যে বিপদে পড়ে। এটা শুধু মালয়েশিয়া না, অনেক জায়গায় হয়। বারবার আমি দেশবাসীকে বলেছি যে এত টাকা জমি জমা সব বিক্রি করে লক্ষ লক্ষ টাকা দেওয়ার তো প্রয়োজন নাই। যদি দরকার হয় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তারা ঋণ নিতে পারে, প্রয়োজন বোধে বিনা জামানতেও ঋণ দেওয়া হয়। এদিকে চিফ হুইপ চুন্নুর কথার প্রতি উত্তরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে চিফ হুইপ চুন্নু যে কথাটি বলেছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, যে গুরুত্বপূর্ণ কথার মধ্যে একটা জিনিস খুবই কার্যকর, যে বাংলাদেশে যখন আমরা প্রবাসীভাবে পাঠাই, মালয়েশিয়া পাঠানোর জন্য সিদ্ধান্ত নেই, তখন যদি আমরা 100 জন পাঠানোর প্ল্যানিং করি, সেখানে 100 জন দালাল উপস্থিত হয়ে যায়। আর এই দালালের খপ্পরে পড়ে 80,000 টাকার শ্রমিক চলে যায় বর্তমানে 10 থেকে 12 লক্ষ টাকায়। এই তো দেশের যে উন্নতির অবনতি হচ্ছে, এই কথাটাকে অনেক যুক্তিসঙ্গত বলেছে চুন্নুর মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে চুন্নুর এই কথাটিকে আমি চিন্তা ভাবনা করে এবং যুক্তিসঙ্গত বলে আমি বিবেচনা করছি, এবং এই প্রতি উত্তরে যারা টাকার অভাব, তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বিনা সুদে তারা লোন নিতে পারে। এই পর্যায়ক্রমেই সে কথাগুলো শেষ করে। চলুন আরও কিছু বক্তব্য আমরা শুনে আসি। বর্তমানে লতিফ যারা টিন পায় নাই তারা আমার 14 গোষ্ঠী তুই লাগালাগালি করতেছে, এই মেয়ে তোমারে ভোট দিছি মিয়া, তুমি একটা টিন দিতে পারো না। এখন আমি টিন যদি সরকারের বাইরে গিয়ে দিতে হয়, তাহলে কিছু চুরি করতে হয়, তখন সময়ের অভাব হয়। আপনি যতই বাধা দেন, আমি কথা বলতে চেষ্টা করব। আবার আপনার আদেশ, আপনি যখন বন্ধ করে দেবেন লাল বাতি, আমি বসে পড়ব। কোথায় যেন আমাদের একটি সমস্যা, সব সময় আমরা পরের হাতে লবণ খাই। আমার অভিজ্ঞতা, এই আইন কোন সংসদ সদস্য রচনা করে না। এই আইন রচনা করার জন্য আইন মন্ত্রণালয়ে বা বিভিন্ন মন্ত্রণালয়ে একটি করে কোষ আছে। সেই কোষের কর্ণধাররা হলেন আমলা। সেই আমলাদের মস্তিষ্ক থেকে যে আইন প্রণয়ন হয়, সে আইন জনস্বার্থে কোনোদিন আসতে পারে না। কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা পদ্ধতি, শিক্ষার যে ধারা, শিক্ষার যে ধারণা, সেই ধারণাটি ইংরেজ কর্তৃক
সেই ইংরেজরা শিখিয়েছিল ইংরেজিতে স্বপ্ন দেখতে হবে, ইংরেজিতে ঘুমাতে হবে, ইংরেজিতে খেতে হবে। তারই ধারাবাহিকতায় 47-71 যতই স্বাধীনতা পাই, মাননীয় সদস্য, মাননীয় স্পিকার, আমি জানি আপনার সময় এবং গণতন্ত্রের কথা বলতে গেলে মাননীয় স্পিকার এই সংসদের সময়ের অভাব হয়, কিন্তু মাননীয় স্পিকার কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা কিছুক্ষণ আগে মুজিবুল হক মাননীয় সদস্য বলেছেন, না জনাব আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন 84,000 কোটি টাকা ঋণ খেলাপি। তখন অর্থের অপচয় হয় না। কোন মাননীয় সংসদ সদস্য যদি একটু সময় বেশি চায় তখন সময়ের অভাব হয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মাননীয় স্পিকার, এই সংসদে জাতির চেতনার কথা, জাতির স্বার্থের কথা, জাতির ভবিষ্যতের কথা আলোচনা হবে। সেখানে যে বলতে পারে তাকে বলতে দিন। যাদের গলায় বর্ষি লাগানো আছে তারা কথা বলবে না। আমিও বলিনি, 60 বছর মাননীয় স্পিকার বলিনি। আজকে আমার গলার থেকে আপনারাই বর্ষিটা খুলে নিয়েছেন, তাই আমি যতক্ষণ আছি আপনি যতই বাধা দেন আমি কথা। এদিকে লতিফ সিদ্দিকীর বক্তব্যে বর্তমান সংসদ গরম হয়ে গেছে। যে বক্তব্য দিয়েছেন সেখানে স্পিকার নিজেই থতমত খেয়ে গেছেন। এবং লতিফ সিদ্দিকী আরও বলেছেন, বাংলাদেশে যারা আইন জন্ম দেয়, যারা আইন তৈরি করে, এটা কোনো সংসদ সদস্য করে না। এখানে মন্ত্রণালয় আছে এবং আইনের কিছু প্রক্রিয়া আছে এবং ব্রিটিশরা যে আইন করে দিয়ে গেছে সেই আইনেই আমরা চলতে থাকি। তবে আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে, নাহলে আমাদের এই দেশের এই সমস্ত জিনিস কখনোই বন্ধ হবে না। উনি আরও বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে আমরা বর্তমানে যেই গতিতে, যেই সিস্টেমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খেয়ে নিচ্ছি, এর কোনো প্রতিবাদ নেই। এতে কোনো এমপি এবং কোনো মন্ত্রী এটা প্রতিবাদ করতেছে না, অথচ হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি পড়ে রয়েছে। তখন দেশের লস হচ্ছে না, সরকারের লস হচ্ছে না। উনি আরও বলেছেন যে বাংলাদেশে এইগুলা কন্ট্রোল করতে পারলে প্রত্যেকটা মানুষকেই কন্ট্রোল করা সম্ভব। এবং আপনারা বড় বড় রাঘব বোয়ালকে না ধরে নলা পুঠিলিয়া ব্যস্ত। একজন ব্যক্তি 5,000 টাকা লোন করে উনি দিতে পারেন নাই, তাকে ধরে এনে আপনারা জেলখানায় ঢোকান। অথচ একজন ব্যক্তি 5,000 কোটি টাকা লোন নিয়ে ঋণ খেলাপি দিতে পারছে না, তার কাছে আপনি যেতেই পারেন না। কোন আইনের বলে আপনি এইগুলা করেন? কোন ক্ষমতার বলে এগুলো আপনারা দেখান? যে 5,000 কোটি টাকা নিয়ে বসে আছে তাকে ধরে দেখান না আপনার কলিজায় কত বড় সাহস আছে। দর্শক, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হয় পরবর্তী।